আর এই গাছটি খেলে আপনার ডায়াবেটিস সত্যি নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার রক্তে শর্করা কমাই ফেলে, যার কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। এটা শুধু ডায়াবেটিসের জন্য না, শরীরে বিভিন্ন রোগের জন্য উপকারী, কিন্তু বিশেষ করে ডায়াবেটিসের জন্য বেশি প্রভাব পড়ছে এই গাছে। আসসালামু আলাইকুম। আমার সামনে যে গাছটি দেখছেন, এটিকে বলা হয় ইনসুলিন প্ল্যান্ট, যেটা খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুবই সহায়তা। কারণ বাংলাদেশে 90% পরিবারে এখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে আছে। প্রায় প্রতিটি ঘরে পরিবারে একজন দুইজন করে ডায়াবেটিস রোগে আক্রান্ত, কিন্তু আপনারা ওষুধ ইনসুলিন খেয়ে আপনাদের ডায়াবেটিস কমছে না, বা ওষুধ ইনসুলিন কেনার মতন ক্ষমতা অনেক পরিবারের নাই। তাই তাদের জন্য আমি বলবো, এই গাছের পাতা আপনারা খেতে পারেন। এটা ডায়াবেটিস কমাতে খুবই সাহায্য করবে। দিনে একটি করে পাতা খেলে যথেষ্ট। আর এই গাছটি আপনি যত রোপণ করবেন ইনশাল্লাহ তত হবে আপনাদের। কারণ মধ্যবিত্ত পরিবারের সকলে ওষুধ কিনতে বা ইনসুলিন কিনতে পারে না সব সময়। তাই তাদেরকে আমি বলছি, এই গাছটি আপনারা রোপণ করবেন। সাথে প্রত্যেকটি এই গাছটির বংশ বিস্তারও খুব দ্রুত হয়। আপনারা প্রত্যেকদিন একটি করে পাতা খেলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ইনসুলিন অথবা ওষুধ খাওয়া লাগবে না। আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। আমার বাসায় আমার আম্মার ডায়াবেটিস আছে। আমার আম্মা এই পাতাটি খায়, ইনশাল্লাহ খুব ভালো ফলাফল এটা। তবে এটা নিয়ম মাফিক খেতে হবে, প্রত্যেকদিন একটি করে পাতা খেলে খুবই ভালো হয়। এটা খুবই উপকারী একটি ঔষধি গাছ, যেটা ডায়াবেটিসের জন্যই খুবই আল্লাহর সৃষ্টি। আর এই পাতাটি খাওয়া খুবই সিম্পল। এই পাতাটি যে গাছের থেকে নিলাম, এটা পরিষ্কার আছে। এই পাতাটি নিয়ে এইভাবে নিয়ে, পাতাটি টক টক, আর ডায়াবেটিসের জন্য খুবই ভালো। ডায়াবেটিস রোগীর জন্য খুবই সুন্দর পাতাটি। আর এই গাছটি অনেক বাজারে এখন বিক্রি করছে, নকল ধরনের হয়ে গেছে। গাছটি চেনার কিছু উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন গাছটি কোনটা আসল কোনটা নকল। এই গাছটি লাল বর্ণের হবে, খয়েরি খয়েরি জাতের। গাছটি যত বয়স হবে মাথার দিকে উঠবে, তবুও লাল বর্ণ থাকবে এই গাছটি। কিন্তু বর্তমানে বাজারে অনেকে বিক্রি করছে এই গাছটি পুরোটা কিন্তু সবুজ ধরনের, সাদা সাদা। ওইটা নকল গাছ। আর ওই গাছটা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে না। ওইটা একটি জঙ্গলি জাতীয় আমাদের বাংলাদেশে কলা গাছ টাইপের। আর এই গাছটি রোপণ করা খুবই সহজ। আমি এই যে এখান থেকে একটি ডাল কাটছি, ওইটাকে আমি এই যে 3 টুকরো করছি। এই যে 1 টুকরো, 2 টুকরা, 3 টুকরা, আর এখানে 1 টুকরা। এটা খুব সহজ রোপণ করা। এই যে এখানে আস্তে আস্তে মাটিতে পুঁতে দেবো, বিসমিল্লাহ। এই যে 1 জায়গায়, 2 জায়গায়। তবে খেয়াল করতে হবে যে আপনি উল্টো ভাবে কাটিংটা যাতে রোপণ না করেন। এই যে পাতার মুখটা ছিল উপরের দিকে, এইভাবে রোপণ করলে খুব ভালো হবে। এখানে আমি রোপণ করে দিলাম। ইনশাল্লাহ 10 থেকে 15 দিনের মধ্যে এর গোড়ার থেকে কলা গাছের মতন, যে কলা গাছের যেমন মুখ ওঠে, এটা আমি পলিথিনে আস্তে আস্তে ছোট ছোট একটি পাত্রে দিয়ে দেবো, একটি করে গাছ। আর একটি গাছ থেকে ইনশাল্লাহ এইভাবে আপনার একটি ঝাঁক নিবে। আর এখান থেকে আপনি ইচ্ছা মতন যত খুশি পাতা বা গাছ রোপণ করতে পারবেন। এই গাছটি খুবই উপকারী একটি গাছ। আর এই গাছটি খেলে আপনার ডায়াবেটিস সত্যি নিয়ন্ত্রণে চলে আসবে। আর এই গাছটি খাওয়ার ফলে আপনার রক্তে শর্করা কমাই ফেলে, যার কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। এটা সত্যি খুবই একটি উপকারী উদ্ভিদ। এটা শুধু ডায়াবেটিসের জন্য না, শরীরে বিভিন্ন রোগের জন্য উপকারী, কিন্তু বিশেষ করে ডায়াবেটিসের জন্য বেশি প্রভাব পড়ছে এই গাছে। তাই আমরা এই গাছটি ডায়াবেটিস রোগের জন্য ব্যবহার করে থাকবো। কেমিক্যাল যুক্ত ওষুধ বাদ দিয়ে এখন আমরা প্রাকৃতিক ভাবে এই ওষুধ খেয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ আমরা সুস্থর দিকেই যাব। আসসালামু আলাইকুম।